হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি নিয়ে আসলাম বলেন তো? কারা কারা এই বাদামের সাথে পরিচিত বা কারা এই নামগুলা জানেন? আসলে এই বাদামের নাম কি আমিও জানি না, আর আমি ফার্স্ট টাইম খাবো। আর আমি প্রথম চিনতেও পারি নাই যে এটা বাদাম নাকি। আমাদের পাশের বাড়িতে হইছে, তো ফার্স্ট টাইমে যখন হয়েছে আমি বললাম কাকি এটা কি। পরে বললো বাদাম। আমি বলি কি বাদাম? বাদাম আবার এভাবে হয়? তা দিয়ে গেল। মাশাল্লাহ, দেখেন ভিতরে কতগুলা বাদাম। আর যখন আপনার বাদামটা পেকে যায়, আসলে এভাবে কালারটা লাল হয়ে যায় আর ভিতরে কালো আর কি, এই যে কালারটা। আর এই বাদামটা আমি খেয়ে যতটুকুই বুঝলাম, স্বাদের চেয়ে ঝামেলাটা বেশি। ঝামেলা এর জন্যই বলবো, প্রথম বড় বাদাম এইটা কাটতে হবে, তারপরে এই ছোট বাদামগুলো বের হবে। উপরে একটা খোসা, তারপর আর একটা খোসা, খোসার পরে ভিতর বাদাম। আমার কাছে মনে হয় খুব প্যারা। এই বাদামটার নাম দেওয়া উচিত যে প্যারা আলা বাদাম। কারণ এটা খুব সহজে খাওয়া যায় না, অনেক ঝামেলা করে দেন তারপর খেতে হয়। কিন্তু বাদামটা কিন্তু খেতে খারাপ না, ভালোই। আর এটার কার্যক্ষমতা, পুষ্টি সব দিক দিয়েই অন্য অন্য বাদামের থেকে কিন্তু কোনো গুণাগুণ কম না, অনেক বেশি। যারা নাকি হাড়েরও সমস্যা আছে, আপনারা চাইলেও কিন্তু এই বাদাম খেতে পারেন, অনেক উপকার আসবে। আবার ত্বকের জন্য কিন্তু বাদাম খাওয়া অনেক ভালো। আবার যাদের চুল পড়ে যায়, আমাদের কিন্তু বর্তমান মেয়ে বলেন ছেলে বলেন প্রচণ্ড পরিমাণ চুল পড়ে, আমার মনে হয় বাদাম খেলে আপনারা যদি কন্টিনিউ, এই বাদাম না, চীনা বাদাম বা যে কোনো বাদাম 2-1 পিস করে খেলে কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী হবে। আর দেখতে পাচ্ছেন কিভাবে কষ্ট করে বাদামটা একদম সুলতে হইতেছে, অনেক দীর্ঘ সময় নিয়ে করতে হয়। আমি না খুবই অধৈর্য, বুঝছেন? কারণ এত ধৈর্য নিয়ে আমার সোলার সময় হয় না। আমার একটা বিরক্তই লাগতেছিল যে না এত প্যারা কেন। বাদামের টিপ দিব বা একটা পাল্টা থাকবে খুলে ফেলবো, একদম 3টা আবরণ থাকে। বড়টা খোলার পরে 2টা আবরণ শরীরের ভিতর, তারপর দেন বাদাম। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।